আসসালামু আলাইকুম। একটা শোক সংবাদ দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। গতকাল ইব্রাহিমপুরের পাশের গ্রাম দোলাবাড়ির একটি ছেলে অল্প বয়সে ইন্তেকাল করেছে। একটা দুর্ঘটনা। সে তার বন্ধুদের সাথে ট্রেনের ছাদে করে সিলেটের দিকে যাচ্ছিল। ওইখানে একটা গাছের ডালে বাড়ি খেয়ে দুর্ঘটনা ঘটে এবং ওই জায়গায় স্পট ডেড হয়। তো এইজন্যে মানে নিউজটা পাওয়ার পর থেকে খুবই মন খারাপ ছিল বা আমি এটা নিয়ে ভাবতেছি যে মানে এই ধরনের অ্যাডভেঞ্চার আসলে করা ঠিক না। যেই অ্যাডভেঞ্চারে আপনার লাইফ নিয়ে রিস্ক থাকে, যেখানে জীবন চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই ধরনের অ্যাডভেঞ্চার করার আসলে আমি মনে করি যে কোনো মানে হয় না। জীবনে আপনাকে অনেকে অনেক সময় অনেক কিছু বলবে যে, "আরে বেটা এইটুকু রিস্ক, এইটুকু অ্যাডভেঞ্চার না করলে জীবনে কি আছে? ধুর ভাই চল যাই।" মানে এই ধরনের অ্যাডভেঞ্চার করা ঠিক না আরকি। যদিও রেলওয়ে পুলিশ বা বাংলাদেশের আইনে আছে মানে রেলওয়ের ছাদে ভ্রমণ করা টোটালি নিষেধ। তারপরেও ঈদের সময় বাংলাদেশে লোকাল ট্রেন হোক বা ইন্টারসিটি ট্রেনের ছাদেও উঠে মানুষ চলাচল করে। তো তারা হয়তোবা অপারগ হয়ে ওঠে। আমিও ট্রেনের ছাদে একবার উঠছিলাম চিটাগং ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিতে যাইয়া। ভার্সিটিতে চান্স পাই নাই কিন্তু ট্রেনের ছাদে ঐদিন চান্স পেয়েছিলাম। অনেক কষ্টে মষ্টে উঠছিলাম। তো ওইটাও মোটামুটি রিস্কি ছিল। তারপরেও ঐরকম কাছাকাছি তেমন কিছু ছিল না। তো সবাইকে বলি যে জীবনে ভ্রমণের দরকার আছে কিন্তু এরকম রিস্কি ভ্রমণের আসলে তেমন কোনো মানে হয় না। আর মানুষের জীবন নিয়ে তো অনেক চিন্তাভাবনা থাকে, ফিউচার প্ল্যান থাকে। যেকোনো সময় যেকোনো মানুষ মারা যেতে পারে। আপনি, আমি যেকোনো মুহূর্তে মারা যেতে পারি। আপনি মারা যাওয়ার পরে দুনিয়াটা কেমন হবে সেটা একটু বোঝার জন্য আপনি মরার আগে একবার মরেন। অনেক হুজুররা ওয়াজে বলে, আজহারি হুজুর বলছে বা অনেকেই বলছে। তো মরার আগে একবার মইরা দেখেন। সবার থেকে একটু দূরে থাইকা দেখেন যে দুনিয়াটা কেমন। তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়া কেমন চলবে, আপনি না থাকলে কেমন চলবে, তারা কেমন থাকবে বুঝতে পারবেন। অনেকে মনে করে যে আমি ছাড়া তো অমুক অচল, ওই অচল, সেই অচল বা আমি তাদেরকে ছাড়া অচল। ব্যাপারটা এমন না। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। ব্যাপারটা হচ্ছে এমন আরকি। যাই হোক আপনি সকল ধরনের এক্সপেরিয়েন্স নেন। ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আড্ডা দেন। কিন্তু রিস্কি কোনো ভ্রমণ ভাই করতে যায়েন না বা কোনো লাইফ রিস্ক আছে এই ধরনের অ্যাডভেঞ্চার না করাই ভালো আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া রইলো। আমি জানি আমি ওরকম কোনো ইনফ্লুয়েন্সার না। আমার এই ভিডিও সবাই দেখবে কিনা। তো এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবার ধর্মীয় নিয়ম-কানুন মেনে চলবেন এবং সেফলি চলার চেষ্টা করবেন। আর সব তো উপরওয়ালার হাতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।